إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে পবিত্র মাহে রমজান মুবারক মাসের ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সকলকে আজকের ইফতারের 5 নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণের উদ্যোগে আজকের যে ইফতার মাহফিলে আমাদেরকে সকলকে বসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মোহাব্বতের সাথে আর দরবারি আলহামদুলিল্লাহ আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমার সম্মানিত আজকের পৌর সম্মানিত সহ সেক্রেটারি অধ্যাপক কামরুল ইসলাম সাহেব আর উপস্থিত আছেন শ্রমিক কল্যাণের 5 নম্বর ওয়ার্ডের সভাপতি ভাই আফসার ভাই, আরও উপস্থিত আছেন শ্রমিক কল্যাণের তদারকি যে
ভাই ভাই তিনি আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অত্র মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব ও দিনদার ইমানদার মুসলমান বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, আজকের আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, নাকি? এই মাসের নাম কি? মাহে রমজান মুবারক মাস। আমরা শুনেছি আমাদের কামরুল ভাইয়ের কাছ থেকে যে মাসটা এত দামি কিসের জন্য বলেন তো? কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস। আয়াতটা বলেছেন শাহরু রমাদান লাজি উনজিলা ফিহিল কোরআন। এই কোরআনকে মাহে রমজান মুবারক মাসে আল্লাহ পাক নাজিল করেছেন। তাহলে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, করার কারণে এই মাসটা দামি হলো, তাই তো? তাইলে আরো কিছু এই কোরআন নাজিল করার কারণে, তাহলে আমরাও আজকের শ্রেষ্ঠ উম্মত কিসের কারণে? কোরআন কারণে না? তাহলে আজকের শ্রেষ্ঠ উম্মত কোরআনের কারণে। কোরআন আপনার কাছে আমার কাছে আছে, তাহলে কোরআন আপনার কাছে আমার কাছে থাকাকালীন আমরা কি সম্মানিত না অসম্মানিত? তা সম্মানিত। কিন্তু আজকের হিসাব করে দেখা যায় যে আমরা মুসলমানরা সবচেয়ে যেন অসম্মানিত বেগে চলছে, আর ইহুদি নাসারা খ্রিস্টানরা তারাই চলছে ৫-৬০-৭০ কিলোমিটার বেগে। বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকের আমাদের লক্ষ্য করতে হবে যে আল্লাহ পাক নিয়ামত দিলেন কোরআন, যে কোরআনের কারণে আমরা যদি একটা হুঙ্কার দিতে পারি, তাহলে আমার বন্ধুগান কাফের বেঈমানরা এই সমাজে, এই দেশে, রাষ্ট্রে পালাই যেতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? কিন্তু আজকের আমাদের কাছে এত বড় হাতিয়ার থাকার পরেও আমাদের কোনো এরকম কি শক্তি নাই। তার কারণ আমরা কোরআনকে ছেড়েছি, যেখানে বিপদে পড়েছি সেখানে। এই কোরআন নাজিল করছেন কে? আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনুল কারীম এত সম্মানিত, এই জন্য কোরআন নাজিল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন একটি স্থানে রেখে দিয়েছেন, সম্মানিত স্থানে রেখে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনকে নাজিল করার আগে আমি কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলাম এমন একটি স্থানে। আল্লাহ তাআলা বললেন বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমকে নাজিল করার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লৌহে মাহফুজের ভিতরে সম্মানিত স্থানে আমি রক্ষণ করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দামি হওয়ার কারণে লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক সুন্দর একটি জায়গায় সংরক্ষণ করে রেখেছেন। এইবারে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নাজিল করলাম। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি তামাম সৃষ্টি আসমান এবং জগৎ যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছেন কে? এখানে বলছেন আল্লাহ, কিন্তু এখানে আল্লাহ বলছেন তামাম সৃষ্টি আসমান এবং জগতের মালিক যিনি, তিনি নাজিল করেছেন। তাহলে এই জমিনের মালিক কে? আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনের মালিক যদি আল্লাহ পাক হয়ে থাকে, আসমানের মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে থাকে, যে আল্লাহ পাক বলছেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বলছেন তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার হুকুম চলবে। কার হুকুম চলবে? আল্লাহ পাক নিজে বলছেন যে আসমান আর জমিন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হুকুম চলবে আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত আছে। সে প্রতিষ্ঠিত করবে কে? ফেরেশতা। কে? ফেরেশতা করবে মনে হয়। তাহলে মানুষই করবে। আপনার সেই মানুষটাকে আপনি আর আমি, নাকি এর ভিতরে অন্য কোনো মানুষ আছে? না, আপনিও যা আমিও তাই। তাহলে আপনার ভিতরে
আমার ভিতরে সেই ইমানি শক্তি নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার দিন কায়েম করার জন্য কথা বলা, সংগ্রাম করা, আন্দোলন করা, ভূমিকা রাখা, এইটা যদি আপনার আমার ভিতরে সৎ সাহস না থেকে দেখে, আপনার আমার দ্বারা কোনোদিন ইসলাম উপকৃত হবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ দাসী হিসাবে আমি তোমাদেরকে বাহির করেছি। কি সর্বশ্রেষ্ঠ জাতি? কারা? আমরা মুসলমান হলাম সর্বশ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরা আজকের সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে যে আমরা যে জমিনে চলাফেরা করব, কিন্তু আজকের আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে যে কোরআন পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কোরআন, আজকের কোরআন আপনার মত থাকার কারণে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা পরিচয় দিতে পারতেছি না। তার কারণ কোরআনের আমল আপনার ভিতরে আমার ভিতরে আজকের নাই। তাহলে কোরআনকে আঁকড়ায় না ধরার কারণে আজকের আমাদের দুর্দশা। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এই কুরআনুল কারীম এত সম্মানিত কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যখন নাজিল করলেন, জমিনে নাজিল করলেন, এমনিতে কিন্তু কোরআন আসমান থেকে ছেড়ে দেয় নাই। দিয়েছেন নাকি? কারোর মাধ্যমে পাঠাইছেন। সেই মাধ্যমটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন নাজিল করেছেন যেমন একটি ফেরেশতা, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালামের মারফতে কুরআনুল কারীম নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বুঝবেন কিন্তু কথাটা, যে কোরআনের মাসে যেহেতু আমাদের সহ সেক্রেটারি সাহেব তিনি যে কোরআন নাজিলের মাস বললেন, এই কোরআন নাজিলের মাসটার কারণে আমি দু একটি কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম কুরআনুল কারীম। আমার বন্ধুগণ, তাহলে কুরআনুল কারীম যদি জিবরাইল আলাইহিস সালাম নাজিল করে থাকেন, তাহলে ফেরেশতাদের সর্দার কে? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম না? ফেরেশতাদের সর্দার কে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে কোরআন তিনি বহন করার কারণে তাকে প্রেসিডেন্ট, সর্দার বানাই দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করলেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার আব্দিন, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কিতাব নাজিল করেছি, ওই বিষয়ে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা অনুরূপভাবে একটা সূরা রচনা করে নিয়ে এসো। তার মানে আব্দিনা মানে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন অত্যন্ত সম্মানিত, তাই হেফাজত করে রেখেছেন লৌহে মাহফুজে। আর কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছে জিবরাইল সাল্লাম। এই জন্য জিবরাইল সাল্লাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা নাজিল করেছে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। তাহলে আপনার আমার নবী সবচাইতে দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। বলেন ঠিক কিনা? ঠিক কিনা ধরে বলেন। সর্বশ্রেষ্ঠ নবী আপনার নবী, আমার নবী। কিসের কারণে? এই কোরআন নাজিল হওয়ার কারণে। তারপরে কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন নাজিল হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে এই জন্য নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন, আমি কোরআনকে এই জন্য নাজিল করেছি যাতে করে মানুষ দিয়াকে জিহালাতের অন্ধকার থেকে বাইর করে আলোর পথ দেখায়। এই জন্য আমি কোরআনকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ পাক কি বলছেন। আমি কোরআনকে নাজিল করেছি যে মানুষ দিয়াকে জিহালাতের অন্ধকার থেকে বাহির করে আলোর পথ দেখানোর জন্য। কি দেখাবে? কোরআন দেখাবেন আলোর পথ। তাহলে আপনারা বুঝেন, আপনারা যখন এই যে রাত্রি নামাজে আসেন, তারাবিতে আসেন, হাতে টর্চ লাইট নিয়ে আসেন না? নিয়ে আসেন না?
কেন নিয়ে আসেন? আসতে গেলে যদি হোঁচট খায় কি রাস্তা হারায় যায়, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, এই শেখার জন্য তো আপনারা আলো ব্যবহার করেন নাকি? এই জন্য করেন না? তাহলে আমার বন্ধুগণ, আপনি একটা বাজার থেকে টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনলেন, তাতে চার্জার কিনলেন, এরপরে আপনাকে চার্জার দেন, তারপরে লাইটটা কিনতে হয়। কিন্তু কোরআন কি আপনার আমার এমনি এমনি থেকে সেনায় ধারণ হয়ে যাবে আপনি যদি সেই কোরআনটা ব্যবহার না করেন, কোরআনটা যদি তেলাওয়াত না করেন, কোরআনটা যদি আপনার মেধায় না দেন, তাহলে পথ আপনি আমি কি এমনি এমনি পাবো নাকি? এমনি এমনি পথ পাবো? যে কোনো কাজের একটা উদ্দেশ্য আছে কিনা? আসে না। আপনি মনে করেন একটা জামা তৈরি করেছেন, এই জামাটা বাজার থেকে ছিট কিনলেন, কেনার পরে মনে করেন যে আপনার 1500 টাকা করে গজ, 5 গজ কিনেছেন, তাহলে প্রায় 4-5 হাজার টাকা থেকে একটা ছিট কিনলেন, কিনে এবার দর্জির কাছে দিলেন, এসে দেখতেছেন যে দর্জি মাপ নিয়ে ফস করে দর্জি মানে জামাটা ছিটটা কাটা আরম্ভ করে দিয়েছে। আপনার রাগ হয়? কেন রাগ হবে না? তার কারণ আপনি ওই জামাটা দর্জির কাছে দিলেও তো ভালো দামি সিটটা কেটে কেটে আপনার ড্রেসটা সুন্দর করে দেবে নাকি? আপনি যখন পোশাকটা পরবেন, লোকে দেখবেন যা মসজিদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব একটা সুন্দর পোশাক তৈরি করেছে, তাহলে আপনি যদি মনে করেন যে না ওটা কাটতে দেবো না, ওই দর্জি ওই জামাটা যদি কাটো, আমার 5,000 টাকার সিট নিয়ে এসেছে, ওইটা কাটলে আমি কাটতে দেবো না, তাহলে আপনার পোশাকটা কি, ড্রেসটা কি সুন্দর হবে? বানানো হবে? হবে না। আমার বন্ধুগণ, যে কথা বোঝাচ্ছিলাম, কুরআনুল কারীমের কাছে আপনাকে আপনার আশা লাগবে। এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত না করে, কোরআন যদি না বুঝি, কোরআন দ্বারা যদি জীবন পরিচালনা করে, কোরআন দ্বারা যদি সমাজ পরিচালনা করে, কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা না করে, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কিন্তু আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কি না ধরে বলেন? যে জিনিস যত দামি তাতে কিন্তু লস হবার সম্ভাবনা বেশি, ঠিক কিনা? কেমন? মনে করেন আপনি একটা ব্যবসা করতেছেন 1 কোটি টাকা, তাহলে ওতে যদি লস হয় অনেক টাকা লস হবে, কিন্তু যদি 1000 টাকার ব্যবসা করেন তাতে আর কত টাকা হবে? 1000 টাকা লস হবে। কোরআন হলো যে এমন একটি কিতাব যার পাল্লা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছেন, এই কোরআন মাপার মতো স্কেল এখনো জমিনে তৈরি হয় নাই, কিন্তু এই কোরআনের কারণে যদি আপনি আমি লোকসান হয়ে যায়, তাহলে কিন্তু এই রকম বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আপনাকে আমাকে জীবনটাকে কি করতে হবে? কোরআনের পথে ব্যয় করতে হবে। কোরআন যদি, আচ্ছা মনে করেন আজকের আমরা নামাজ আদায় করতেছি, কিসের কি অর্ডার করেছেন? আল্লাহ পাক বলছেন না আকিমুস সালাত, এ কথাটা কার? আর নামাজ কি ফরজ? ফরজ না? আমরা সবাই এখন নামাজ যদি না পড়ি তাহলে কবিরা গুনাহগার হয়ে যাব নাকি? এই ভয়তে আমরা নামাজ পড়ি, ঠিক কিনা জানবেন? কথা বোঝা যাচ্ছে? এই ভয়তে নামাজ পড়তেছি। ওয়াতুজ যাকাত, এ কথাটা কার? এ ফরজ। যাকাত যদি ধনবান ব্যক্তি না দেয় তাহলে কি গুনাহগার হবে না? আচ্ছা, এবার পাশাপাশি আসেন ওয়া আমার বিল মারুফ, এ কথাটা কার? এটাও কি ফরজ না নফল না সুন্নত? তাহলে ফরজ হিসাবে আপনি 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ যেখানে বলে আকিমুস সালাত, আমরা ভয়তে নামাজ আদায় করলাম। ওয়াতুজ যাকাত, ভয়তে যাকাত দিলাম না, যাকাত দিলাম। ওয়া আমার বিল মারুফ, পাশাপাশি আয়াত, এটা কি ফরজ না? তাহলে সৎ কাজের আদেশ আমরা দেই কেন? দেইনি যে ওখানে যে এখন মেম্বার সাহেব যেখানে হয়েছে, এই এলাকার যে মেম্বার, ওখানে যদি দাওয়াত আমি দেই তাহলে আমার তো চামড়া থাকবে না, হয়তো বা যদি একটু খেয়ে খাতাম তাহলে আমার সব ব্যবসা বন্ধ করে দেবে, ঠিক কিনা? এই ভয়তে দেয়নি, কিন্তু এটা কি ফরজ না? তাহলে এই ফরজ হুকুম যদি আপনি তরক করেন, ওয়া আমারু বিল মারুফ, পাশাপাশি ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা কার কথা? তা এটাও কি ফরজ না? কি বলেন? কথা ফরজ কিনা? তাহলে আপনি ফরজ হিসাবে নামাজ যেমনি ভাবে আদায় করলেন, ফরজ দায়িত্ব হিসাবে যেমন যাকাত দিলেন, আমার বন্ধুগণ ফরজ হিসাবে যখন আপনাকে আমাকে বলা হচ্ছে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া নাহু আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো, আমরা কেন এই দুটো বাদ দিয়েছি আর দুটো আঁকড়াই ধরেছি? তাহলে এই দুটো যদি ফরজ হয়ে থাকে আপনার জন্য আমার জন্য, তাহলে এই দুটো ফরজ আছে না নাই? আছে না নাই?
তাহলে এই দুটো যদি বাদ দেয় তাহলে কি এই আয়াতকে আমরা অস্বীকার করলাম না? তাহলে অস্বীকার যদি করি তাহলে আজকের যে কোরআন নাজিলের মাস আমরা হাজারো রোজা রাখতেছি, তাকওয়া অর্জন আমাদের ভাই একটু আগে বলে গেল, তাকওয়া, যে তাকওয়া আল্লাহর ভয়, আল্লাহর ভয়তে নামাজ আদায় করলাম, আল্লাহর ভয়তে যাকাত দিলাম, আল্লাহর ভয়তে কোরআনুল কারীম তিলাওয়াত করলাম, কিন্তু আল্লাহর ভয়তে তাকওয়া অর্জন করে ও আমারা বিল মারুফ, সৎ কাজের আদেশ করলাম না, অসৎ কাজের নিষেধ করলাম না। আমার বন্ধুগণ, এই রোজায় কোনো ফায়দা দেবে কিনা? দেবে? ফায়দা হবে? আমার বন্ধুগণ, আপনার সামনে আমার সামনে যদি অশ্লীল গান চলে, অশ্লীল কার্যকলাপ চলে, আমার বন্ধুগণ শুধু রমজানুল মুবারক মাস বলে না, রমজানের মাহিরে যখন আপনি দেখবেন একজন মহিলা বেপর্দা হিসেবে বাইর হবে, যে অশ্লীলভাবে বাইর হবে, গান বাজনা হবে, আপনার থিয়েটার হবে, বিভিন্ন ধরনের ইসলামের বিরুদ্ধে পরিকল্পনা করবে, ওই সময় যদি আপনার ইমান আমার ইমান যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইঙ্গিত না দেয়, ওই সময় যদি আপনার আমার জন্য ইমানের শক্তিটা বলিয়ান হয়ে যদি তাদের বিরুদ্ধে সোচ্চার না হওয়ার জন্য ইমান যদি সংকেত না দেয়, মনে করতে হবে যে ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। ঠিক কিনা? ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। ও কি আপনার মনে করবেন ও দায়িত্ব হলো মসজিদের হুজুরের? হুজুরের দায়িত্ব না আপনার আমার দায়িত্ব? এই জন্য কোরআন নাজিল হয়েছে তাকওয়া অর্জন করার জন্য। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, লিখিতভাবে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দিয়েছিলাম। আর এই জন্য রোজাকে দিলাম যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি করলাম? রোজাকে দিলাম এই জন্য যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমার বন্ধুগণ, তাহলে রোজাও থাকলাম, তাকওয়া অর্জন করলাম। বাইরে দেখা যাচ্ছে এখন ঈদের মার্কেট ভিড় পড়ে গেছে, আপনি আর আমি ওয়াজ নসিহত করতেছি এখানে বসে, আর বাড়ি দেখলাম আমার স্ত্রী আমার মেয়ে ওই কি গপ্পার যে মার্কেটে যে কি মার্কেটিং করতেছে। তাকওয়া অর্জন হলো? হবে? আপনি আমি সারাদিন রোজা রাখলাম, ব্যবসা বাণিজ্যে গেলাম, ব্যবসায়ী ফাঁকি দিলাম, আমার বন্ধুগণ মিথ্যা কথা বললাম, রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু কিছু রোজাদার যে রোজা রয়েছে ওই সাহারির সময় থেকে ইফতার করা পর্যন্ত না খেয়ে উপোস করা ছাড়া তাদের কোনো ফায়দা হয় না। ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন। তাহলে কোন ব্যক্তিরা? যে ব্যক্তি তাকে অর্জন করতে পারলো না, রোজা রাখার পরে আল্লাহর ভয় অর্জন করতে পারলো না, যে ব্যবসায় ফাঁকি দেবে এটা সে ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না। আমার বন্ধুগণ, ফরজ হুকুম ইসলামী আন্দোলন কি দিন কায়েম, দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনার পরে আমার পরে যে ইকামত দিন প্রতিষ্ঠা করার জন্য ফরজ দায়িত্ব দিয়েছে। এইটা যখন আপনার সামনে আমার সামনে যখন বলা হয়, তখন আমি নাক সিটকাই যখন মুখ ঘুরাই চলে যাব, তাকওয়া অর্জন হলো কিনা? এটা আল্লাহর কথা। আল্লাহ যেমন রোজা দিয়েছেন, আল্লাহ যেমন হজ দিয়েছেন, আল্লাহ যেমন যাকাত দিয়েছেন, আল্লাহ যেমন ইকামত দিন প্রতিষ্ঠা করা ফরজ করে দিয়েছেন, আপনি একটা মানবেন আর একটা মানবেন, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করছো নাকি এমনিতে এমনিতে জান্নাতে যাবা, অথচ আমি তোমাদেরকে পরীক্ষা করব না? এটা হবে না। আর তোমরা কি মনে করেছো যা একটা নামাজ আদায় করবা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেবা, জান্নাতে চলে যাবা? এটা কি হবে? আমি পরীক্ষা করব। সে পরীক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত।
আল্লাহ তাআলা বললেন, আমি কিছু ভয়, আমি তোমাদের খোদা, এবার পরে তোমাদের ফসল ফলাদের ক্ষতি দ্বারা আমি পরীক্ষা করব। আমার বন্ধুগণ, পরীক্ষা চলে গেছে ইতিপূর্বে, আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করার জন্য যুবকেরা যে বুকের তাজা রক্ত জমিনে ময়দানে ঝরাই দিয়েছিল, ওই সময় আমরা লেজ গুটিয়ে বাড়িতে বসে টিভির সামনে দেখেছি, কিন্তু ময়দানে হাজির হই নাই। আমার বন্ধুগণ, এই তাকওয়া আমরা অর্জন করেছি, কিন্তু রমজান মাসে রোজা রাখতেছি, কিন্তু ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। এক শ্রেণীর লোকেরা ইসলাম ছাড়া অন্য মানব রচিত আইন মতবাদ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, ওরা সংগ্রাম করে যাচ্ছে, আমরা কিন্তু বাধা দিচ্ছে না। আমার বন্ধুগণ, তাহলে রমজান মাসে রোজা রেখে কি তাকওয়া অর্জন করতে পারলাম? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা হোক, এই যে আমরা যেভাবে ভূমিকা নিচ্ছি, এর চাইতেও তারা শক্তিশালী হয়ে ভূমিকা পালন করছে, যাতে করে মানব রচিত আইন মতবাদ জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়। যার মানে ঠিক কিনা? তারা কি সংগ্রাম কি কম করতেছে? তারা যত রকমের ষড়যন্ত্র করা করতেছে, আর আমরা চুপ করে বসে আছি। তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ঈমান কতটুকু পাকা এগুলো কি পরীক্ষা করবেন না? পরীক্ষা অবশ্যই করবেন। খালি নামাজ রোজা হজ যাকাত করলে কিন্তু জান্নাত হবে না। আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম যে তাকওয়া অর্জন আমাদের করতে হবে। দেখেন না আমার বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তার যে কওমরা ছিল, তার শাসন আমলে যারা ছিল, তারা কেমন তাকওয়াবান হয়েছিলেন, তাদের কেমন ঈমান ছিল, আর আজকের আমাদের কেমন ঈমান হয়েছে। আমার বন্ধুগণ, জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে দুয়ারে 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 ঘুরে বেড়াতো, কার কোন অসুবিধা রয়েছে, কার কোন সমস্যা আছে, এই সমস্ত দেখার জন্য তিনি কিন্তু দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতো। আজকের আমাদের শাসকরা, আজকের আমাদের মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সকাল 11টা নামাজে ঘুমিতে ওঠে না। আপনার আমার যখন দরকার হয়, মেম্বারের কাছে যখন যাই, চেয়ারম্যানের কাছে যাই, তখন বউ বলে এখন ডাকা যাবে না, আর এক রাত্রি শুয়েছে। আমার বন্ধুগণ, তাহলে আপনার আমার বন্ধুগণ যে কোরআনের আইন দ্বারা পরিচালনা করেছে, তাদের ঘুম হয়েছে কি না হয়েছে এদিকে খেয়াল করে নাই। তারা দেখেছে আমার রাষ্ট্রের ভিতরে আমার কোন উম্মত কষ্টের ভিতরে দিন চালাচ্ছে, এই জন্য তারা তদারকি করেছে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, যখন একদিন রাস্তার দিয়ে যাচ্ছেন, আমার বন্ধুগণ, যেতে এক ঝোপড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছেন, ঝুপড়ির ভিতর থেকে একটা আওয়াজ আসছে। মা তার মেয়েকে বলছেন আজকের যে গরু থেকে যে দুধগুলো দুহানো হয়েছে, এর থেকে আজকে তুমি 1 কেজি বেশি পরিমাণ পানি মিশাবে। আমার বন্ধুগণ, মেয়ে বলছেন, মা তুমি কি কথা বললে? এই কথা যখন কথোপকথন হচ্ছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের খলিফা প্রেসিডেন্ট দাঁড়িয়ে গেছেন। আজ কথাটা যখন কানে এসেছে, যখন ঘরের পাশে দাঁড়িয়ে গেছেন কথাটা শোনার জন্য, ওমর ফারুক কানে শুনতে পাচ্ছে। মা তার সন্তানকে বলছেন, মেয়েকে বলছেন, মেয়ে আজকের যে দুধগুলো হয়েছে, এই দুধের ভিতরে যদি 1 কেজি পানি মিশাই দাও, তাহলে কালকের আমরা যখন বিক্রি করবো অনেক টাকা লাভ হবে, বিক্রি করবো লাভ হবে। ওমর ফারুক কিন্তু শুনতেছে, কি যে ঘরের বাইরের থেকে শুনতেছেন। দেখেন তার যে মানে কমরা ছিল, তার যে তার অনুসারী যারা ছিল, তাদের কি ঈমান ছিল, আর আজকের আমাদের ঈমান, আমরা আজকের ঈমান কি 100 টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়। এই কদিন পর দেখবেন, কি কদিন পর ভোট আসবে না, ইলেকশন আসবে না, নাই ক্যান্ডিডেট এসে যদি 500 টাকার নোট পকেটে গুঁজি দেয়, বালসি তোলা থুই যায়, কনে ইসলামী, কনে জামাত ইসলামী, কনে শ্রমিক কল্যাণ ফেডারেশন, ও ভাই তুমি যা করো তোমার ভোটটা আমি দিয়ে দেবো। আর কন্ট্রাক্ট করে, আমার বাড়িতে 15টা ভোট রয়েছে, যদি একটা ভোট 500 টাকা করে দাও, ভোট সব তোমার দেবো। তখন কিন্তু এই তাকওয়া দেখে না, আছে না, আছে কিনা নাই? আমার বন্ধু, এই তাকওয়া নিয়ে যদি রোজা থাকি, তাহলে আল্লাহ রাসূল কি বলছেন, অনেক রোজাদার আছে উপোস করা ছাড়া তাদের কোনো ফায়দা হয় না। তো ওই তাকওয়া যদি আমাদের থাকে, উপোস করা ছাড়া কোনো ফায়দা হবে না। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুপড়ির পাশে দাঁড়িয়ে গেছেন, কথাটা শুনতেছেন। এই ফাঁকে মা তার মেয়েকে বলছেন, মেয়ে বলছেন, ও মা তুমি যে কথা বলেছো আর একবার বলো না, তার কারণ হলো আমাদের খলিফা ওমর যদি শুনতে পায়, আমাদের কিন্তু কল্লা আর কল্লাই থাকবে না। মা বলছেন, মেয়ে
উমর ফারুক এত গভীর রাতের কি কোথা থেকে জানবে? তুমি একটু পানি মিশাই দাও, উমর ফারুক এত রাত্রে কি করে জানবে? কিন্তু উমর ফারুক কিন্তু ঘরের কাছ থেকে শুনতেছে। এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতেছেন, মেয়ে বলছেন, মা উমর ফারুক হয়তো জানলো না, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আল্লাহ তাআলা আমাদের যে রব, আল্লাহ তাআলার চোখকে আমরা তো ফাঁকি দেখতে পারবো না। পারবো নাকি? আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার অন্তঃকরণ কি বলে, তোমার চক্ষু কি লুকিয়ে খারে, কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। ঠিক কিনা? আল্লাহ আপনার মনে মনে কি আছে কে জানে? আল্লাহ জানে। কিন্তু ওই আল্লাহর ভয় তাকওয়া যদি হয়, তাহলে কিন্তু খারাপ কাজ আর হবে না। আমার বন্ধুগণ, মেয়ে বলল, মা আল্লাহ রাব্বুল আলামিন উমর যদি না জানো, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, উমর ফারুক এই কথা শোনা মাত্রই কোনো কথা বললেন না, সোজা বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গিয়ে ছেলেকে ডাক দিয়ে বলল, ছেলে আমার আব্দুল্লাহ কোথায়? আমি আজকে আমার একটা মেয়ে দেখে আসলাম, আমার যদি বিয়ের বয়স থাকতো আমি ওই মেয়েকে বিয়ে করতাম, যেহেতু আমার বিয়ের বয়স নাই, আমি তোমাকে ওই মেয়েকে বিবাহ দিয়ে তোমার সঙ্গে বিবাহ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই মেয়ে কি দেখেছে? অর্থ সম্পদ দেখেছে, রূপ দেখেছে, তাকওয়া। তাহলে তাদের ঔরস থেকে যে সন্তান হবে তারাই তো আল্লাহওয়ালা হবে। আর আমাদের থেকে যে তাকওয়া নাই, আমাদের থেকে যে সন্তান হবে আল্লাহওয়ালা হবে হবে না। তাই রোজার মাস, রমজান মাস, যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের হাফিজ ভাই আছেন, তিনিও সংক্ষিপ্তভাবে দুই একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন। যেহেতু মাহে রমজান মাস, আজকের দেখেন ইফতারি সব সামনে হাজির। এখন এই একটা জায়গায় আমরা ভয় করি, কি ইফতারের আগে মনে করেন 15 ইফতারি, আমরা যদি কেউ 10 ইফতারি করবো না, এই ভয়টা আছে কি যদি আমি 5 মিনিট আগে করে আমার রোজা হবে না। তাহলে আমার এই ভয়টা থাকা দরকার যে আল্লাহ পাক নির্দেশ করেছেন কি, আল্লাহ বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো, সন্ধ্যা আসা পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। অর্থাৎ যতক্ষণ বেলা ডুবো না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা রোজাকে, সিয়ামকে পালন করো। এই ওমরাকে আমরা লক্ষ্য করে 5 মিনিট আগে কিন্তু খাই না, এটা আমার ভয়, এটা আমার তাকওয়া। কিন্তু আপনার আমার অন্তরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি এক মুহূর্তে যখন ডাক দেবে, তখন কিন্তু আমি পিছাই থাকতে পারবো না। পিছাই থাকতে পারবো না। আর এখন আমাদের ঈমান হয়ে গেছে কি, যখন ঘোষণা দেয়, আজকের কেন্দ্রীয় থেকে ঘোষণা আসছে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে, যে আজকের যে দেখেন আপনার 7 বছরের বালিকা ধর্ষণ হয়েছে, সে মারা গেছে না, তার প্রতিবাদে যদি মিছিলের আয়োজন করা হয়, এক শ্রেণীর লোক বাড়িতে যাবে, আরেক শ্রেণীর লোক যাবে, তাহলে এক শ্রেণীর লোকের ঈমান কি খুব মজবুত, আর এক শ্রেণীর ঈমান কিন্তু আছে সবার, কিন্তু কিছু দুর্বল, কিছু মজবুত। আমার বন্ধুগণ, সেই ঈমানটা আপনার আমার তাকওয়াটা, ঈমানটা আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষা করে নিতে চায়। যে আমি আজ বললাম যে আল্লাহ বলছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব না, জান্নাতে যাওয়ার আগে পরীক্ষা করে নিতে চাই। আমার বন্ধুগণ, সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হতে পারি, তাহলে কিন্তু জান্নাত আমাদের হবে না। তাই আসুন, আজকের মাহে রমজান মুবারক মাস থেকে আমরা তাকওয়া অর্জনের জন্য যে ভূমিকা নেওয়া দরকার, সেই আজকের কোরআন নাজিলের মাস, আজকের এই যে আপনার ইফতার মাহফিল থেকে আপনারা যারা আসছেন, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করতে চাই, যেহেতু কোরআন নাজিলের মাস, এই কোরআনকে আমরা ছেড়ে দেব না, ছাড়বো না। কোরআন যখন ডাক দেবে, কোরআনের হুকুমত যখন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ডাক দেবে, আমাদের ঈমানকে আরো দ্বিগুণ বেগে আমরা ইসলামী আন্দোলনের জন্য আগাই দেব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।